শহীদ জিয়া খালেদা জিয়ার ভয় নাই রাস্তায় সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক আগামীকালের সমাবেশ আগামীকালকের সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক আগামীকালের সমাবেশ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম টুকু ভাইয়ের আগমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় সবাই বলে জিয়া জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া সফল হোক সফল হোক সফল হোক সফল হোক সফল হোক সফল হোক শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা রোমান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম টুকু ভাইয়ের আগমন লাল গোলাপ শুভেচ্ছা গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের অতীত জাতীয় স্থায়ী কমিটি বিএনপির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু ইকবাল হাসান মাহমুদ টুকু এই জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সেই মাঠ ছাপিয়ে আশেপাশের কলেজের রাস্তা এবং কলেজের প্রবেশ মুখে এই সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক খালেদ হাসান পরাগ সহ বিভিন্ন পর্যায়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে আমাদের যে সাংবাদিক বৃন্দ আজকে আমাদের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন, আপনার জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা সেই ধারাবাহিকতায় আমরা আশা করি আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য এবং আগামীকালে আমাদের যে মহাসমাবেশ যেটা হবে, জনসভা যেটা ঐতিহাসিক জনসভা হবে, সেটার ব্যাপারে আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং যেখানে যে মিডিয়া যে অবস্থায় আছে আপনারা সেগুলো আপনাদের লিখনের মাধ্যমে আপনারা সেটা তুলে ধরবেন। আপনাদের প্রতি এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি এবং আপনাদের সবাই ভালো থাকবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা। আমাদের প্রোগ্রামের শেষে আমাদের বিএনপির গত যে ছাত্র জনতার যে বৈষম্য আন্দোলন হলো এবং দীর্ঘদিন বিএনপির আন্দোলনে যারা আমাদের সাধারণ মানুষকে যারা উদ্বেলিত করেছে, যারা আন্দোলনের অংশগ্রহণ করার জন্য ত্বরান্বিত করেছে, আমাদের শরীরকে উত্তেজিত করে দিত, রক্তকে টকবক করে দিত এবং শৈল সরকার ফ্যাসিস্ট সরকারের সমস্ত অপকর্মগুলো গানের কথার মধ্য দিয়ে জনগণের কাছে ছড়িয়ে দিত। তারাও কালকে আমাদের জনসভার শেষে তারা কিছু আন্দোলন সংগ্রামের গান গাইবে। বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় যে ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে তারা গান গাইবে। এবারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন জনাব সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমন্ত্রিত সাংবাদিক ভাইয়েরা, সালাম আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদেরকে সালাম। আমি স্বল্প কথায় দেশে একটা মহাযজ্ঞ ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই ফ্যাসিবাদের পতনের জন্য যে রক্ত, যে পরিশ্রম, যে ত্যাগ দেশবাসী করেছে,
এই ত্যাগকে আমাদের লেখকেরা, বিশেষ করে সাংবাদিকেরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের সাথে তারা জড়িত। কোনোটার সাথে কোনোটার তুলনা নয়, সবগুলোই আমাদের জন্য অতুল্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছেন তারা আমাদের কাছে বড়, মুক্তিযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছে আমাদের কাছে বড়, অতীতের গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছে আমাদের কাছে বড়। আর এই দুঃসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছে আমাদের কাছে আরো বেশি করণীয়, যে আমরা একটা অনিশ্চিত বক্তব্যের কাছে যাত্রা করেছি। দেশের সার্বভৌমত্ব এবং দেশ অনিরাপদ একটা পথে যাত্রা শুরু করেছে। একটা হিংস্র শেয়ালের মুখ থেকে আমাদের গণতন্ত্রকে, মানুষের জান মালকে কি দুঃসাহসিক লড়াই করে ছাত্র জনতা, শ্রমিক, রাজনীতিকরা মিলিতভাবে সিনিয়র নেতা এটা অসাধ্য সাধন। এই অসাধ্য সাধনের পরেও এই লড়াইয়ে যারা জীবন দিয়েছে সেই বীরদের স্মরণ করা, যে লক্ষ্যে তারা জীবন দিয়েছে নিরাপদ বাংলাদেশ। আমরা এখনো পর্যন্ত দেশ বিরোধী চক্রান্ত থামে, নির্লজ্জভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের জাতি বিনাশে একটার পর একটা চক্রান্তের একটা বোমা ছড়ে আসে, জনগণের ঐক্যকে মানে ফাটল ধরানো। সবকিছু মিলে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শহীদের রক্তকে আমরা বৃথা দিতে পারি। আমাদের এই সেই লড়াই সম্মিলিত লড়াই ছিল, জাতীয় লড়াই ছিল, এই দেশ রক্ষার লড়াই ছিল। সেই লড়াইয়ে আমাদের অঙ্ক বিশ্লেষণ করে দাবি না করে আমরা একটি সার্বজনীন জাতীয় স্বার্থ, যে ক্ষুদ্র ত্যাগ করেছে সেও আমাদের কাছে বড়, যে সবচেয়ে বেশি ত্যাগ করেছে সেও আমাদের কাছে বড়। দলে বড় স্যাক্রিফাইস করতে হয়েছে। ক্ষুদ্র দলগুলো মিলিত হয়েই আমরা জাতীয় বিজয় আমাদের সেখানে এসেছে। এই বিজয়কে সুসংহত করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের মানুষের মুখে চোখে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা একটা নির্বাচিত গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ, যেটা শহীদ জিয়া তার স্বল্প সময়ের মধ্যে বিশ্বের কাছে যে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরেছে, উন্নত বাংলাদেশ গঠনের জন্য সেই লড়াই আমরা যতক্ষণ সবার মুখে হাসি থাকবে, যতক্ষণ আমাদের এই দেশ থেকে দারিদ্রতা, ক্ষুধা, অব্যবস্থা, দুঃশাসন, সাম্প্রদায়িকতা সবকিছু বিনাশ, সব মানুষের নিরাপদ বাস উপযোগী বাংলাদেশ গঠন করার লড়াই বিএনপি 19 দফা এবং সম্মিলিত বিরোধী দলের 31 দফার সংস্কারের মধ্যে লড়াই, জনগণের মুখে হাসি ফোটানো প্রত্যাশিত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গঠনের লড়াই এখন বিএনপি সকল আন্দোলনকারীদের মতামতকে ধারণ করে সবার প্রতি যথা গুরুত্ব দিয়ে আমরা দলের ভিতরে, দলের বাইরে, জাতীয় পর্যায়ে আমরা সবাই কর্তব্য করে আমরা এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়ার পথে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করবে আপনাদের কাছে। আমি চলার পথে আমাদের অনেক ছোটখাটো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমরা নিষ্কুলুষ একটা ভালো কিছু করতে চাই। এই ভালো কিছু করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাজ। আমি স্বনির্ভর অনুরোধ করব আগামীকালকে অনুষ্ঠানে আপনার জেলাকে যদি বড় করে তুলে ধরা যায়, ভালোভাবে তুলে ধরা যায়, তার গর্বিত প্রধান দাবিদার মিডিয়া সংবাদপত্র আপনাদের কাছে অনুরোধ, আমাদের পজিটিভ এবং দেশের কাছে আপনার মুখ উজ্জ্বল করা, গণতান্ত্রিক আন্দোলনের বীজ থেকে আমরা এখানে সম্মান জানাবো। আগামী বাংলাদেশ গঠনের জন্য আমাদের মহৎ লক্ষ্য নিয়ে যেতে হবে।
সার্বিকভাবে অনেকাংশে সফলতা অর্জনে আপনাদের আন্তরিক সহযোগিতা পরামর্শ মতামত কামনা করে আমি কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনগণ খালেদ জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নির্বাচন ব্যবস্থা এই সহ বিভিন্ন দাবিতে বিশাল ঐতিহাসিক জনসভা, সেই জনসভাকে সফল করার লক্ষ্যে আমরা জেলার আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় ভাইরা, সাংবাদিকরা এই দেশে অনেক কষ্ট করে, তারপর তারা এখন পর্যন্ত তাদের নিশ্চিত ভবিষ্যৎ সব চাকরি যারা করে তারা পেনশন পায়, তারপর মাসে মাসে তাদের টাকা দেওয়া হয়, অনেক টাকা হয়ে যায়, কিন্তু সাংবাদিক তারপরও এই সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে তারা খবর পরিবেশন করেন, গুলির মুখে, বোমার মুখে, ঝড় বৃষ্টি মুক্তি করে তারা তাদের পেশা তাদের কাজে পালন করেন। আমি মনে করি আমার পাবনা জেলা সাংবাদিক ভাইরা তাদের পরামর্শের পিছিয়ে নেই। তো আজকে আপনাদের আমরা দেখেছি আমরা সমস্যা যাচ্ছি, সেটা হলো এই যে আপনারা দেখেছেন আমরা পাবনা রাজনীতিতে বিগত সরকারের সময় বিভিন্ন জায়গায় সমাবেশ করতে দিত না, মিটিং করতে দিত না, কিন্তু আমরা দায়িত্ব পালন করেছি। আমি আর সিদ্দিক ছিলাম তখন আমরা প্রতিটি প্রোগ্রাম একটা জাতীয় কর্মসূচি থেকে আমাদেরকে 30 বছর বিরত থাকতে পারে না। প্রতিটি প্রোগ্রাম মার খেয়েছি, এই পাবনার প্রতি মার খেয়েছি আমি জেলার আহত বয়স্ক মানুষ। তারপর তার পাশাপাশি প্রতিবাদ করেছি, মিছিল করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, আপনাদের আমি জানিয়েছি। আজকে এই সাংবাদিক সম্মেলনের বিশেষ এই মঞ্চে আমরা দেখেন আমাদের মাঝে আছেন আমাদের পাবনার প্রিয় সন্তান বিশেষ সহকারী এখানে আছেন পাবনা জেলার এই যে আমার এক মহলে সবাই এখন আমি নিশ্চিত আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। পাবনা জেলা বিএনপি আমরা একবারে আমাদের ভিতরে এতটুকু আমাদের ভিতরে কোনো বিভেদ আছে, এটা কিন্তু কোন কথা অনেক বড়। একসাথে এক মনে বেশি বেশি তাই মনে করি আপনারা এই সংবাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে পাবনা জেলার প্রতিটি আনাচে কানাচে যে সমস্ত বিএনপি নেতা কর্মী সমর্থক আছে তারা কালকে পরিবহনের যদি সমস্যা না থাকতো ছোটের উপরে তারা চলে আসতো। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি কোথায় যেন একটা পৌরুষ আছে, এই যদি গাড়ি পাচ্ছে যেখানে কুচকারি বলছে গাড়ি পরিপূর্ণ কোথায় আসে, এটা একটা আমাদের জন্য একটা সমস্যা দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত আমাদের ব্যবহার করা সুবিধা সেগুলো ব্যবহার করবো, সেগুলো পরিপূর্ণভাবে পরিবহন করে ব্যবহার করতে পারতাম। আপনার ইতিহাসে কালকে একটা নতুন ইতিহাস সৃষ্টি হতো। তারপরে আশা করি আপনারা এখান থেকে যাওয়ার পর আপনাদের সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমি মনে করি 10 জন মানুষ বক্তা দিয়ে মানুষকে ততক্ষণ কাছে না টানতে পারে, একজন সাংবাদিক একটা তার কর্মের লেখনীতে হাজার মানুষকে ওই দিকে আমরা ধাবিত করতে পারি। আমি মনে করি যে আপনার সেই কাজটি আপনাদের মাধ্যমে আমরা সেই কাজটি পাবো, সেই কাজটি সেটা করি। এখানে আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু আপনাদের কোনো প্রশ্ন থাকলে হয়তো আপনারা প্রশ্ন করবেন, কিন্তু আমার মনে হয় থাকতেই পারে আপনাদের প্রশ্ন। তারপর আমাদের উপস্থিতির মধ্য দিয়েই কিন্তু সমস্ত প্রশ্নের অবসান হয়ে গেছে বলে আমি মনে করি। এবং তারপরেও আপনারা করতে পারেন এবং আমাদের কালকের অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ইকবাল হাসান ভাই, বিশেষ অতিথি সভাপতি থাকবেন, সাহিত্য সভাপতি থাকবেন, থাকবেন আমাদের লোকাল যারা আছেন
আছেন তারা দায়িত্ব পালন করছেন। আমরা ইতিমধ্যে যতটুকু উপলব্ধি করে দিয়েছি করে দিয়েছে, তারা সুন্দরভাবে তাদের কাজ করছে। মঞ্চ আমাদের শুরু হয়েছে, এখানে জাসাসের কালিফিকেশন করার জাসাসের আমরা সে থেকে তার দায়িত্ব পালন করবেন। আর একটি কথা, এটা আমরা তারা আমাদের বক্তব্য শুনতে আপনি প্রায় ইসুনবাবু মৌসুমী তারা কিন্তু শিল্পী, তারা অত্যন্ত জনপ্রিয়। তারপরে কিন্তু ব্যক্তিগতভাবে শিল্প ভালো ভক্ত আমাদের পাবনা জেলা বিএনপি সমাবেশ দেখার তাদের একটা আকাঙ্ক্ষা আছে। সব কিছু মিলে তারা আমাদের সমাবেশে থাকবেন মানে খুশি থাকবেন, পরবর্তী সময় সঙ্গীত পরিবেশন করবেন। তা আমরা এটা আপনাদেরকে বলছি, আপনাদের কায়দার মধ্য দিয়ে আমরা যেভাবে নিতে বলতে পারি ওইভাবে তারা নিতে পারি। আমাদের কথাটাই আপনার লেখনের মধ্য দিয়ে যারা ইঙ্গিতও দিয়ে দেন, মানে আমরা ওইটাকে কেন্দ্র করে আমরা জনসংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছি না। তারপর অনেকে আসে না, পরবর্তী সময় একটা কাছে শিল্পী হয়তো কোনো কারণ জানতে পারলো না বলে তারা অনেকে আসলো না, পরে আফসোস করবে জনসভার এখন শুনতে গেলাম না, কিন্তু আমি একটা এই পপুলার শিল্পীদের আমরা দেখতে পারতাম, তাদের গান আমরা উপভোগ করতে পারতাম। এগুলি আমাদের মধ্যে সরাসরি বলাটা তো ঠিক নয়। আপনারা যদি কায়দা করে বলে দেন, এটাও কিন্তু একটা আমাদের জন্য অনেক বড় হবে। এইটুকু যে এটা আমরা শুরু করবো, আমাদের বক্তৃতা শেষ হবে, তারপরে তাদের অনুষ্ঠান শুরু হবে। আপনারা বক্তব্য যতক্ষণ সেটা শুনতে চান ততক্ষণ শুনবেন। তো এইটা আমি আবারও বলছি, এটা কায়দা করে যেটা আপনারা যে বিএনপি জেলা বিএনপি বর্তমান দেশের পরিস্থিতি এর পরিপ্রেক্ষিতে তারা যে সমাবেশ করছে, যে জনসাধারণ শান্তি জনগণের পাশাপাশি দেশের মানুষকে এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যার হানে অনুপ্রাণিত করেছে মানুষ, তাকেও আপনাদের সামনে হাজির করে এটা বাড়তি একটা আপনাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিলেন। এই নাম ভালো হয়, আসলে আপনারা আমার কাছে ভালো বুঝবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা এখানে যারা এসেছেন তারা তো শুধু আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের জন্য আমাদের যাবেন না অনুষ্ঠান মিটিং, আগে মিটিং আমরা 2টা থেকে আমাদের টাইম দেওয়া আছে। এগুলো দাসের প্রথম পর্যায়ে আমরা আনুষ্ঠানিকভাবে 3টার সময় আমরা শুরু করতে পারবো। এখন আমাদের এখন কি বেলা একটু বড় হয়েছে, 6টার আদান করে তারা তাহলে আগে আমরা শেষ করে দেবো। তো তার আগে আমাদের আমি তো নাম্বার বলি না, আমি এটুকু বলতে চাই যে আমাদের পাবনা এগুলো বিশ্ববিদ্যালয়ের মাঠ আছে, মাঠ ধরে আশপাশের রাস্তাঘাট কানাকানে পরিপূর্ণ হয়ে যাবে। আমি ওইভাবে বলি না, যাওয়ার সময় আপনার ওই জনসভার মানুষ বলে যে 5 লাখ, হ্যাঁ সেখানে হয়তো হয় 1 লাখ বা 1.5 লাখ এরকম। আমি ওরকম বলবো, আপনার তো তার সম্ভব না, আপনার লাখের কথা বলবো। এটা করতে গেলে আমার তো পরিবহন স্মরণকালে সবচেয়ে বৃহৎ জনসভা হবে, এটা করতে হবে। আপনারা ওইভাবেই আপনারা দেবেন। তো আমরা তো এটা আশা করতেছি। তো আমি আগেই বলেছি, আমার আমি আগেই বলেছি ওই যে পরিবহন আমরা পাচ্ছি, এখন লোকাল পরিবহন দিয়ে তারপরে আমি মনে করি জনসমুদ্র সৃষ্টি হবে। সেই জনসমুদ্রে আমাদের বক্তব্য রাখবেন। আর যে যে বিষয় করে আমরা তো উল্লেখ করেছি ইতিমধ্যে, বিষয়ের জন্য আমরা এই জনসভাকে যাচ্ছে। এবং আমি আপনাদের বলতে পারব না, শেষ কথা বলতে চাই, এদের আন্দোলন সংগ্রামে আমি বিভিন্ন সময় ভূমিকা রেখেছি, আপনারা জানেন। এই বিগত দশকের আন্দোলনের সময়ও আমি এইবার ঢুকেছিলাম। আগেরবার সংবাদের উল্লেখ করেছে যে বাংলাদেশে কিন্তু রাজনীতির প্রথম বহুদিনের মধ্যে সাদা নিয়ে একমাত্র জেলখানে গিয়েছেন দেশপ্রেম এবং সাদা হওয়ার পর, আর আমাদের ইসমাইল ম্যাডামের সাথে রাজনৈতিক মামলা যত মানুষ কারাগারে গিয়েছে, আমি বাংলাদেশে বিগত সরকারের সময় প্রথম সাজা আমাকে দিয়েছে। পরবর্তী সময় ম্যাডামকে যে সাজা দিয়েছে তার বিরুদ্ধে বক্তব্যের কারণে শুরু করেছিল, সেখানে আমি বলার কারণে আবার আরেকটা সাজা দিল। অর্থাৎ 2টা সাজা নিয়ে আমি কারাগারে ঢুকেছিলাম।
ইনশাআল্লাহ সেই কারাগার থেকে আমরা সব বেরিয়ে এসেছি। আগামী দিনে বাংলাদেশের জন্য আর নতুন কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয়। যখন আমরা ভোট যেতাম তখন আমরা বলতো ভোট করে আগে উন্নয়ন তারপরে এভাবে বলতো। এখন আমরা বলতে চাই বাংলাদেশের সমস্যার সমাধান করতে হলে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব। অতএব গণতন্ত্রটা যত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় তত আমি মনে করি সেই সামনে দিকে এগিয়ে যাবে। কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সাহেব পৃথিবীতে খুবই সমাদৃত, কিন্তু যেহেতু গণতান্ত্রিক সরকার নেই সেগুলো নির্বাচন আসতেছে না। যত দ্রুত নির্বাচন হয়ে যাবে তত এই জাতি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে, সেটা আমাদের দাবির মধ্যে আছে। আমরা করেছি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবার আপনাদের ডাকে আপনারা এখানে এসেছেন, এই জন্য ধন্যবাদ আছে। আমরা আপনাদের পেশকার যেতে চেয়েছিলাম আপনাদের দ্বিতীয় যেটা বলেছেন আপনাদের লেখালেখির জন্য সেটা আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি। আর এটা যেটা বললেন সেটা এখানে মুন্ডুভাই মঞ্চের দায়িত্বে আছেন। আমরা একটা জায়গা আপনাদেরকে করে দেবো, যেখান থেকে আপনাদের পরিবেশ সেখান থেকে আপনারা যেন সুন্দরভাবে চান করা যায়, চান করে মানে ক্যামেরাম্যান চান হলে ভালো হয়। টাইম জোন দিয়ে দিয়েছে সরকারই তো বলেছে ডিসেম্বর বলেছে আমাদের পেশার কোন সরকার আমাদের আমরা আন্দোলন সংগ্রাম করে যে মন্ত্রী ম্যাডাম তাদের কষ্ট মামলা খেলেন সেই পদ্ধতি তো সরকার তাদের আমাদের তো নিজেদের পেশা দেওয়ার দরকার না। আমরা বলেছি সরকারও সেদিকে এগিয়ে যাচ্ছে। এখন আমি আশ্বাসে তার সঙ্গে একটু যুক্ত করে বলি যে এই সমাবেশের মাধ্যম দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন, এটা একটা এর সঙ্গে আরেকটা ছোট প্রশ্ন যে আমরা বিভিন্ন সময় সমাবেশ দেখেছি আগের সরকার আমি যারা জনগণকে উপেক্ষা করতো এই জনসমাবেশ তারা করতে বিভিন্ন সময় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনাদের এই সমাবেশের মাধ্যমে কি জনগণের দুর্ভোগ হবে কিনা, এই দুর্ভোগ নিরসনে আপনাদের কোনো করণীয় আছে? আন্তর্জাতিক রোডটা আপনার সব খুবই সংকীর্ণ, আপনাদের কোনো বিকল্প? বিগত সরকার তারা ক্ষমতা ছিল, ক্ষমতা থেকে তারা দলগুলো সৃষ্টি করে যা দরকার আমরা ক্ষমতা নেই, আমরা জনগণের পক্ষেই আমাদের এই কর্মসূচিটা। অর্থাৎ একটু হয়তো 1-2 ঘন্টা একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমেই আমরা আগে থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। বৃহত্তর স্বার্থে শুধুমাত্র একটু দুর্ভোগ পোহাতেই হয়। ধন্যবাদ। আমার দাবি দেখেছেন সরকারকে জনগণের পক্ষে কথা, আমরা চাই জনগণের পক্ষে কাজ করতে। যে বিএনপি সরকার যেগুলি করেছে শুরু থেকে করেছে শেষ পর্যন্ত বিএনপি জনগণের পক্ষে কাজ করতে চাই, এগুলো